নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে খুব সুন্দর একটা ড্রয়িং নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তো আজকে একটা খুব ছোট পাখি আঁকবো, ছোট বড় যাই হোক, একটা পাখি আঁকবো। তো এখন আমের সময় এবং আম, জাম, লিচু, চারিদিকে অনেক রকমের ফল। তো এই ফলের কারণেই আমাদের চারপাশে এখন নানান রকমের পাখি আমরা দেখতে পাই। তো আমার মেয়ে ছোট্ট একটা, সে বলছিল, মা আজকে একটা পাখি আঁকো না। ও একটা ছোট পাখি দেখেছে, খুব সুন্দর। তো ওর আবদারে আজকে এই পাখিটি আঁকার চেষ্টা করলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো আমি পেন্সিল স্কেচ করছি। দেখো, গাছের পাতাগুলো ছোট 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 এঁকে দিয়েছি। এবার পেন্সিল স্কেচ হয়ে গেছে। এবার আমি কালো রঙের স্কেচ পেন দিয়ে ছবিটিকে সুন্দর করব, তারপরে কালার করব। তো ছোট পাখি আমাদের, ছোট পাখি কেন, সব পাখি আমাদের খুব ভালো লাগে। আমাদের বাড়িতে 3টে পাখি আছে পোষা। তো ওদের আমরা বাইরে ছেড়ে দিই, ওরা আবার ঘুরে খেয়ে আবার চলে আসে। তো একটার নাম অ্যাবেল, একটা রোজি, একটার নাম কুই। তো যে পোষে আর কি, আমার ভাই, ওদের দেখলে বা আমার ভাই ওদেরকে দেখলে বা আমার ভাইকে ওরা দেখলে যা করে, তো এটা সাধারণত মানুষের মধ্যেও দেখা যায় না, এত ভালোবাসে। আর আমার ভাই কোথাও গেলে বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে না পারলেও ওরা ঠিক বুঝতে পারে, ওরা ডাকতে শুরু করে দেয়, এতটাই ভালোবাসা। তো এখন মানুষের থেকে পশু পাখিরাই বেশি ভালোবাসাটা বোঝে। তো দেখো বন্ধুরা, গাছের পাতাগুলো আমি হলুদ এবং সবুজের মিক্স করে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি পাখিটিকে কালার করব। তো আমি এখানে প্রথমে পাখির উপরের দিকটা নীল রং করেছি এবং নিচের দিকটা হলুদ রং করব। তোমরা তোমাদের পছন্দের কালার এবং পছন্দের পাখির কালারও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, আমি অয়েল পেস্টাল কালার দিয়ে করেছি। দেখেছো এই রংটা কত ছোট? আমার বাড়ির যে পাখিটা আছে, ওই পাখিটা খুব দুষ্টু। এই সব রঙগুলো ও নিজেই ভেঙে দেয়, আমাকে কিছুই করতে দেয় না। ও সব কিছুতেই মাতব্বরি করে। তো দেখো, আমার নিচের দিকটা পাখিটা হয়ে গেল। এবার আমি একটু মুছে দেবো চারিদিকে যেখানে যেখানে অবাঞ্ছিত রং রয়েছে, এবং ঠোঁটটা এবং পা দুটো অরেঞ্জ কালার করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ভালো লাগলে আবারও বললাম, একটা লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।